वहीं बस मैं ये सोचूं माशाल्लाह। কিরে কি দেখো সোর নাচ? না রে ভাই, তুই তো এত ভালো মানুষ না। আচ্ছা বলতো দেখি ওরাতে কি কালারের নেল পলিশ ছিল? থাম ভিডিওটা না লাগবে না, আমি বুঝছি। শয়তানের বাচ্চা, এমন মনোযোগ যদি তুই তোর পড়াশোনার কাজে দিতি তাহলে তো দেখি তুই এমপি মন্ত্রী মিনিস্টার সব হয়ে যাইতি। আর তুই কিনা নজর দিস উল্টাপাল্টা জিনিসের দিকে। তোকে তো বেটা নজরে ঠিক নেই, সারাটা দিন উল্টাপাল্টা জিনিস দেখবি আর রাত হলে এসে ঝাঁকানাকা উ আহ করবি। আর ওর হাতে যে নীল কালারের নেল পলিশ ছিল এটা তোর খেয়ালই করবি না। তোকে বলে কি লাভ? ভাই ওর হাতে তো নেল পলিশ ছিল না। না মানে আমি জানতাম ওর হাতে নেল পলিশ ছিল না, আমি তো একটু মজা করছিলাম। এই চুদানি পোলা, আমি তোর কতবার বলছি ভিডিওর মাঝখানে এসে কথা বলবি না? তুই তো দেখি বেশি পণ্ডিত হয়ে গেছস। দাঁড়া আজকে তোর পূর্ণা মেরে ভিডিওটা শুরু করবো। এই দাঁড়া তুই দাঁড়া। ও হ্যাঁ কই জানিছিলাম? ও হ্যাঁ, নষ্টামি আর নোংরামি আজকালকার ট্রেন্ড। লিঙ্ক ভাইরাল হওয়ার পরে সবাই বলতেছে উই আর জাস্ট ফ্রেন্ড। কেউ কামাচ্ছে সিম্পেথি, কেউ কামাচ্ছে ভিউ। সোশ্যাল মিডিয়া নামক লজ্জিত তারা সবাই হলো সিউ। 2 দিনকার ভালোবাসা 4 দিনকার প্রেম, 5 দিনের মাথায় নুডলস না দিলে ওভার হয়ে যায় গেম। ছেলে সাধু আর মেয়ে কদু। তুমি ছেলে হয়ে যদি লিঙ্ক না চাইতে সে মেয়ে হয়ে তোমার কিভাবে দিতে যাবে ভাই? সত্যি কথা বলে দেখে আমি মাদারবোর্ড, আমি তালেবান, আমি ভন্ড, আমার মতো কোনো চুক্তিবাদী মানুষ নাই। তাহলে ভাই তোমরাই বলো এই অমানুষদের উপকার করে আমার কি লাভ ভাই? বিনা লাভে আমি কথা বলি যার চোখে থাকে মরিচিকা। তো আজকে আমি এমন একজনকে রোস্ট করবো যার নাম হলো অনামিকা। নোংরামি যার ফার্স্ট ক্লাস, অশ্লীলতা যার নামে চলে। তো পোলাপানরা চলো আজকে তাদের দেখাই দে এফএক্স প্রো পোলাপান কাদের বলে। হোয়াটসঅ্যাপ পোলাপান, কি অবস্থা তোমাদের? বলো কেমন আছো তোমরা? আই হোপ সবাই আল্লাহর মধ্যে ভালো আছো। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। একটা সময় ছিল যখন কিনা সমাজের জ্ঞানী গুণী মুরব্বীরা বলতো তোমরা মেরে যাই করো নাই করো অন্তত পর্দাটা করো, কারণ পর্দা করে তোমাদের দেখলে সমাজের বখাটে ছেলেরা যেমন পালায় তেমন শয়তানরাও পালায়। কিন্তু কালের পরিক্রমে পর্দা তো গায়েব হইলই সাথে মেয়েদের ওড়না উঠে গেল গলায়। এখন জোনাকি পোকা যদি তার পুটকির আলো মুখে নিয়ে ঘুরে তাহলে সে যেমন ঠিক থাকতে পারবে না, ঠিক তেমনি মেয়েদের বুকের ওড়না যদি গলায় উঠে যায় তাহলে তারাও তাদের ঠিক রাখতে পারতেছে না। তাই মেয়েদের ওড়নার এক মাথা গলায় আরেক মাথা ফ্যানের সাথে, মানে বাংলাদেশে এখন নারী আত্মহত্যা 1 লাফে দ্বিগুণ বৃদ্ধি পাইছে। ধর্ষণটা জোরপূর্বক করা হলো, লিঙ্কের জন্য কিছু মেয়েদের জোর করা লাগে না। আবারও বলতেছি কিছু মেয়েদের জোর করা লাগে না। কেউ অনিচ্ছায় কেউ বা স্বেচ্ছায় তাদের লিঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় পাবলিকের অ্যাটেনশন পেয়ে গালি খেয়ে ফলোয়ার কামানোর জন্য। আর তার মধ্যে একজন আল্লাহর বান্দা হলো অনামিকা ঐশী, যার লিঙ্ক এনে এখনো ভাইরাল হয় নাই, তবে কিছুদিনের ভিতরে হবে এটা নিশ্চিত। লিঙ্ক বের হলে তোমরা আইএম সজীবের চ্যানেলে দেখতে পারবা। তোমরা এখন বলতে পারো ভাইয়া আপনি একটা মেয়ের সম্পর্কে এত নেগেটিভ চিন্তা ভাবনা কিভাবে রাখতে পারেন? আপনি ভাইয়া এত খারাপ কেন? তোমরা জানতা না আমি যে খারাপ? আসলেই জানতা না? মানে তোমাকে বুকে ওড়না থাকবো না, মুখে লাগাম থাকবো না, অশ্লীলতা করার সময় লিমিট থাকবো না, আর লিঙ্ক ভাইরাল হওয়ার সময় হুশ থাকবো না, আর আমি কিছু বললে বলবা মোল্লা সাহেবের মুখ খারাপ, তাই তো? ভাইয়া একটু সাইডে আসবেন, কিছু কথা ছিল। শয়তানের বাচ্চা জুতা দিয়ে এমন বাইরামু যে হাঁটতে গেলেও আমার কথা মনে রাখবি, কিন্তু আমাকে মনে রাখার কোনো দরকার নাই। মনে তো রাখবা অনামিকা ঐশী আর এই ছেলেকে। প্রথমে তোমাদের সাথে এই ছেলের একটু পরিচয় করাই দেই। ও হলো একজন গায়ক যার নাম হলো আলভি। ওরা কিনা গায়ক কম বাংলাদেশি টনিক আকার মনে হয় বেশি। একে তো তুমি ওর গানের লিরিক্স বুঝবা না, আর না হয় ওর সব গানই তোমার কাছে সিমিলার মনে হবে। না এমন না যে ও খুব বাজে গান গায়, মাঝে মধ্যে কিছু ভালো গানও গায় হিরো আলমের থেকেও, কিন্তু তার এই গানের অভিনয় করে কেউ অনামিকা ঐশী। এখন তোমরা বলো গান শুনতে এসে যদি আমার হাতের কাজ করা লাগে তাহলে এই গান শুনে আমার লাভ কি ভাই? তাই ওরে আমার মাঝে মাঝে বলতে মন চায়, ও ভাই তুই খুব ভালো গান গাস কিন্তু নেক্সট টাইম থেকে আর গাইস না, কারণ ভাই তোর গালি দিতে দিতে আমার অল্প কয়েকটা হায়াত বাকি আছে। আমি এত সহজে মরতে চাই না। এই কয়টা হায়াত আমি আমার বউ বাচ্চার সাথে এনজয় করতে চাই। একে তো তোদের গান শুনে হাতের কাজ করা থেকে বিরত থাকতে পারি না, আর অন্যদিকে কিনা আমি এত হিসাব বোঝার পর আমি তোদের রিলেশন হিসাবটাই বুঝি না। তার কারণ হলো তাদের রিলেশনশিপটা ম্যাথের মতোই জটিল। এখন আমি যে ছেলে অঙ্কে টাইনের জন্য পাস করছি সেই ছেলে তাদের রিলেশনশিপের হিসাবটা কিভাবে বুঝবো আমাকে তোমরাই বলো। এই বলে তারা সিঙ্গেল, এই দেখি তারা ডলাডলি করে হাঁটে। যখন তুমি মনে করবে তারা জাস্ট ফ্রেন্ড, তাদের মধ্যে কিছু নেই, তখন তারা বলবে আমরা জাস্ট ফ্রেন্ড। কবে কখন? We never said that যে we are just friend। আমরা তো কখনো বলি নাই যে আমরা জাস্ট ফ্রেন্ড। মানে টোটাল কথা হলো जो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चोद के बच्चे। ভাই আমি তোদের রিলেশনশিপে সুন্দর একটা নাম দিয়েছি, সেটা হলো ভাতার। কিন্তু ভাই আমার তোদের কাছে একটা রেশো, আর যাই করস নাই করস লিঙ্ক ভাইরাল করিস না ভাই। ইদানিং শরীরের যে অবস্থা এইভাবে চলতে থাকলে আমি আর বেশি দিন বাঁচবো না রে বাচ্চা। তারপরে যাই তাদের কন্টেন্টের কাছে, এটার কথা আর কি বলবো। ওর ভিডিও দেখলে তোমার মনে হবে তুমি পন সাইডে আসো, আর না হয় ওর কোষ্ঠকাঠিন্য রোগ আছে যার কারণে ও ভিডিওতে এসে মুচড়ামুচড়ি করে, আর হয়তো ও হাগে না। হাগার জন্য বাথরুমে গিয়ে কেন সময় নষ্ট করবে? টিকটক তো আছে, তো চলো তার কিছু টিকটক আমরা দেখে আসি। ওরে দিল দিয়ে কি লাভ? তুমি তো কন্টেন্টের জন্য কয়দিন পর পর এক একজনকে দিল দিয়ে থাকো। কদিন আগে দিলা সেক্সা দিলে, তারপরে দিলা আরশরে, তারপরে দিলা আলবি বোকাশোকারে। ভাই আমি তোর ভাই হিসেবে একটা কথা বলি, এই মেয়ের ওরেও লাগে এরেও লাগে আবার লাগে তোরে, এই মেয়ের ওরেও লাগে এরেও লাগে আবার লাগে তোরে। তাই ভাই সময় থাকতে ওরে এখনই ছেড়ে দে, না হয় চলে যাবে তোর হোগা মেরে। আফসোস তো করবে, কারণ আলবির হাতে তো জাদু আছে। আগে যেটা ছিল সুপারি, এখন সেটা হয়ে গেছে কদু। এই ভিডিওটি সম্পূর্ণ বড়দের জন্য। মানুষ কখনো ছোট বড় হয় না, মানুষেরটা ছোট বড় হয়। ভাই আমি মনের কথা বলছি, আর তুমি যেটা দেখেছো সেটাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো তুমি সবাই টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।